নিউজ লাইভ বাংলার খবরের জের। নিউজ লাইভ বাংলায় খবর সম্প্রচার। হোজাই জেলার লঙ্কা এলাকার এলপি রোডে সন্ধ্যা বেকার্সের অভিযানে জেলা খাদ্য সুরক্ষা বিভাগের অভিযান। উল্লেখ্য, লামডিংয়ের এক যুবক সন্ধ্যা বেকার্সের প্রস্তুত ব্রাউন ব্রেকার খেয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি বেকারে উৎপাদিত ব্রাউন ব্রেডের প্যাকেটে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ উল্লেখ না থাকার বিষয়টিও প্রকাশ্যে আসে। ঘটনার পর খাদ্য সুরক্ষা বিভাগের একটি দল বেকারিটিতে অভিযান চালায়। অভিযানের সময় বেকারির ভিতরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী প্রস্তুতের একাধিক অভিযোগের সত্যতা মিলেছে বলে সূত্রের খবর। খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে বেকারি কর্তৃপক্ষকে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী ভবিষ্যতে সমস্ত ব্রাউন ব্রেডের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বিভাগের তরফ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ পালন না করা হলে খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে রাস্তার দাবিতে পথ অবরোধ, বিডিওর আশ্বাসে উঠল আন্দোলন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার পথ অবরোধে সামিল হলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাম, নংপাড়া এবং তাঁতিপাড়ার বাসিন্দারা। অভিযোগ, প্রায় 7 বছর ধরে এলাকার প্রধান যাতায়াতের রাস্তা ভগ্নাদশ পড়ে রয়েছে। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের দাবি, 2023 সালের বিধানসভা নির্বাচনের পর নতুন বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নৈতিয়ারের নেতৃত্বে এলাকার উন্নয়নের আশা করেছিলেন তারা, কিন্তু এখনো পর্যন্ত রাস্তার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অনেক